বলতে পারলে বোন? কেন পারবো না? আমি আমার সন্তানকে আমার মনের আগুনে পুড়িয়ে লোহার চেয়েও শক্ত করতে চাই, ইস্পাতের ছুরির চেয়েও ধারালো করতে চাই। তুমি পারবে বোন? তোমার চোখ বলে তুমি একজন প্রতিবাদী নারী। তোমার সন্তানকে নিয়ে তুমি যে যুদ্ধ করতে চাও, আমি তোমার সন্তানকে সেই যুদ্ধের সঠিক যোদ্ধা হিসেবে গড়ে তুলব। আপনার লাভ? তুমি নিশ্চয়ই তোমার সন্তানকে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে চাও। মনে করো তোমার সন্তানকে নিয়ে আমিও একই উদ্দেশ্য হাসিল করতে চাই। শুধু একটা কথা মনে রেখো বোন, মানুষ তখনই প্রতিবাদী হয়ে ওঠে যখন সে অনেক কিছু হারিয়ে ফেলে। স্বীকার করলাম, কিন্তু কিন্তু আপনার এই উপকারের ঋণ আমি কি করে শোধ করব? তুমি আমার জন্য করবে, আমি তোমার জন্য করব। তোমার সন্তানকে আমি একজন শক্তিশালী সৈনিক করে গড়ে তুলব, আর তুমি তোমার মাতৃত্বের ছায়ায় আমার মা মরা মেয়েকে বড় করবে বোন। কোথায় আপনার মেয়ে? ওর মায়ের কবরের উপর শুইয়ে রেখেছি। তাহলে ওর মাকে কি খুন করা হয়েছে? কে খুন করেছে? কেন করেছে? ওর নাম খান। খান? খান? হ্যাঁ খান। একজন মানুষকে খুন করার সময় আমার রাহেলা খানকে চিনে ফেলেছিল। তাই খান আমার রাহেলাকে খুন করে খুনের আসামি থেকে নিজেকে মুক্ত করেছে। কিন্তু আমি তো খানকে ছাড়তে চাই না, প্রতিশোধ নিতে চাই। আমার জীবনের শত্রু ওই খান। ওই খানের বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করেছি। ভালোই হলো, এক মায়ের জেহাদ সফল করার জন্য আজ থেকে আমি তোমার পাশে দাঁড়াবো। এবার বলুন, আপনার মেয়েটাকে আপনি আমার হাতে তুলে দেবেন? হ্যাঁ, এসো। চলুন। এসো বোন। আয় মা। এসো। আজ থেকে তোকে আমি এমন ভাবে বড় করবো। মাল ধরছে না কেন রে? ওই চেয়ার টেবিলে কেউ বসবে না। ওই চেয়ার টেবিল ডনের রিজার্ভ চেয়ার টেবিল। ডন শালা, 2 বছর জেলে ছিলাম বলে এর মধ্যে দেখছি অনেক নতুন মাস্তানের জন্ম হয়েছে। আসতে দে তোর ডনকে, দেখি ও শালা কত বড় মাস্টার হয়েছে। কে তুই? আমি ডন। ওই এই এলাকার বাপকে তুই? রামি বলছি বলছি, আর তুমি? বাহ, তোমার মতো একজন মাস্তানকে আমি খুঁজছিলাম। মানে? আমার একজন শত্রু আছে, তাকে খুন করতে হবে। 1 লক্ষ টাকা লাগবে। টাকার প্রশ্ন নয়, খুন করলে আরো বেশি দেব। শর্ত একটাই, খুন করতে হবে। এ পর্যন্ত আমি কয়টা খুন করেছি জানেন? আমি অতীত জানতে চাই না। আমার শত্রুকে খুন করতে পারলেই আমি খুশি। কি নাম ওর? কোথায় থাকে? নাম জেহাদ। থাকে? চলো, আমি নিজেই তোমাকে দেখিয়ে দেবো। চলেন। এসো।
কন্টাক্ট নিয়েছি। জিহাদ, এই জিহাদ, বেরিয়ে আয় বলছি, নইলে মনে করব জন্মের পর তুই মায়ের বুকের দুধ খাসনি। আমি মায়ের বুকের দুধ ঠিকই খেয়েছি। কি হলো? লাশ কোথায়? আমি ওকে খুন করতে পারিনি, আমাকে মাফ করে দিন। জিহাদ আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। মা, জিহাদ, মা, 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 তোমার পরীক্ষা শেষ হয়েছে মা? বলো, শেষ হয়েছে? বলো, এখন তুমি আমার উপর ভরসা করতে পারো? আমি তোকে অনেকভাবে পরীক্ষা করেছি বলে তুই কষ্ট পেয়েছিস জিহাদ? মনে করেছিস আমি তোর উপরে ভরসা করতে পারছি না? তুই জানিস না জিহাদ, আমি তোকে আমার সৈনিক বানিয়ে কত বড় যুদ্ধ করতে চাই। তুমি যে কোনো যুদ্ধ আমাকে নিয়ে করতে পারো মা। তোমার জিহাদ ইনশাআল্লাহ তোমার বিজয় ছিনিয়ে আনবেই। এই ভরসা নিয়েই আমি এতটা বছর আমার বুকটা পাথর করে রেখেছি। এতটা বছর আমি তোকে আদর স্নেহের পরিবর্তে আগুনে পুড়িয়ে পুড়িয়ে বড় করেছি। তোকে তোকে আমি মায়ের মমতার স্বাদ বুঝতে দিদি, বুঝতে দিদি। এর জন্য আমার এতটুকু দুঃখ নেই মা। জানতে চাইনি তোমার বুকের ভেতর লুকিয়ে থাকা গোপন ব্যথার কথা। এবার তোমার সন্তানকে আদেশ করো মা, আমাকে কোন যুদ্ধে যেতে হবে, কার বিরুদ্ধে যেতে হবে। এতদিন যখন জানতে চাসনি, আজও জানতে চাইবি না। আর মাত্র কটা দিন অপেক্ষা কর, আমি তোকে বলে দেব কি করতে হবে। জিহাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ, তোর সাথে আমার জরুরি কথা আছে। মা, ওর নাম সোহেল, আমার কলেজের বন্ধু। মা, আমি ওর সাথে একটু কথা বলি? যা বাবা, শোনো কি বলতে এসেছে। চল চল। জিহাদ, জিহাদ, সুমির ভাই সুমিকে অন্য একটি ছেলের সাথে বিয়ে দিচ্ছে। সুমিকে ছাড়া আমি বাঁচবো না জিহাদ, আমি বাঁচবো না। তুই কোনো চিন্তা করিস না,
সুমি তোকে ভালোবাসে। সুমির বিয়ে হলে তোর সাথেই হবে, অন্য কারো সাথে নয়। গড়েতের ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল ছম ছম বাজে ঢোল। মামা এই মেয়ে, কারে চাই, কি চাই, বিস্তারিত বলো। মামা কাজল বাড়িতে আছে? কাজলকে আমার খুব প্রয়োজন। ও কাজল আছে আছে, বাগান বাড়িতে যাও, গিয়া দাও, ব্যায়াম করতেছে, ওইখানে গেলে পাইবা। আচ্ছা মামা। আচ্ছা, কাজলের সব বান্ধবীরা আইসা আমার মামা বলে কেন? আমার বয়সের কষ্টটা ওরা বুঝে না, মনটায় কয় ডোলটারে সিরা বলাই রে। কিরে তোরা? সুমি কোথায়? সুমি তোর খোঁজে বাগান বাড়িতে গিয়েছিল, সেখান থেকে সুমির ভাই ওকে ধরে আটকে রেখেছে। কেন?